বুঝতে পারলাম ঘরে ঘরে চাকরি মানে ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে পুলিশ। হাই রে হাই, ঘরে ঘরে চাকরি। 92 লক্ষ আমার যুবক আজকে দেখা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন মানবতার মুক্তির জন্য, মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে মানুষকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নবীন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله. সম্মানিত আজকের আজিম শান ঐতিহ্যবাহী জমাত পাড়ার রূপালী সংঘ কর্তৃক আয়োজিত রূপালী সংঘ একতা সংঘ কর্তৃক আয়োজিত নূরানী আজিম শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে 34তম মাহফিল। সম্মানিত সভাপতি, সম্মানিত অনেক অতিথি আসার কথা, কারা কারা আসছে তা তো জানি না। বিশেষ করে সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা আবুল কাসেম সাহেব, প্রিন্সিপাল কালাউজান দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। সম্মানিত বাইতুল শরীফের হযরত আসার কথা, উনি তো বোধহয় এখন আসি পৌঁছেন নাই। সম্মানিত হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কামরুল ইসলাম সাইয়্যিদ আনসারুল্লাহ আমার শ্রদ্ধাভাজন এসে পৌঁছেছেন। এতক্ষণ ধরে বক্তব্য রেখেছেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি কাউসার আহমদ জিহাদি সাহেব। মঞ্চে উপস্থিত হাজারাত ওয়াইজেনে কেরাম, এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে ইঞ্জিনিয়ার উসমান ভাই সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেকদিন হয়ে গেছে তো আমি আসছিলাম 17 বছর ধরে। এই জন্য অনেকের নাম যারা থাকলেও হয়তো বলতে পারছি না, মাফ করবেন। 18 বছর আগের নাম আরেক অনেকে তো হতো নাই, অনেকে দুনিয়ার থেকে আল্লাহ তাআলা এই সফর শেষ করে আখিরাতের সফর আরম্ভ করেছে। যারা এই মাহফিলের সাথে জড়িত ছিলেন, যারা দুনিয়া থেকে তশরিফ নিয়ে চলে গেলেন, হায়াতে জিন্দেগির সফর শেষ করে অনন্ত সেই আখিরাতের সফর শুরু করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই মাহফিলের উসিলায় আলেমে বারযাখের জিন্দেগিতে জান্নাতের तमाम নিয়ামত দিয়ে বরকত করুন। আমিন। সম্মানিত আজকের এই মাহফিলে উপস্থিত দিনদার দিনদরদি সর্বস্তরে প্রিয় দ্বীনি জিন্দাদি ভাই সব ছাত্র যুবক এবং এলাকাবাসী, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যে এত বছর পর রূপালী সংঘ ও একতা সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসে যে উপস্থিত হয়ে আপনাদের দোয়া নেওয়া, কিছু কথা বলার, আপনাদেরকে দেখার, আপনাদেরকে দেখলেও সওয়াব, মাহফিলে যারা আসে তাদের চেহারা দেখাও সওয়াব, আপনারা বক্তব্য শুনতেছেন, যারা বলতেছেন তাদের চেয়ে আপনারা শ্রেষ্ঠ বেশি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করবেন বেশি। বলনেওয়ালা বেশি বড় না, শুননেওয়ালা সবচেয়ে বড়। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই যে বাক্যটা পড়লাম, এটা আল্লাহ তাআলা অসম্ভব বেশি পছন্দ করে।
ফেরেশতারা এখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর দরবারে বলেন যে আপনার গোলাম এই শুকরিয়ার কলমাটা পড়েছে। ফেরেশতারা বলবেন ইয়া বারি তাআলা আমরা কি লিখব? আল্লাহ বলবেন তোমরা লিখো না। বান্দা যারা পড়েছেন তারা যেই দিন আমার দরবারে এসে আখিরাতের সময় আসা উপস্থিত হবে, জান্নাতে যাওয়ার জন্য তাদের যখন আমলের দরকার হবে, আমি আল্লাহ বারি তাআলা এটা পড়ার বিনিময়ে তাদের আমলনামার মধ্যে আমার কুদরতি হাত দিয়ে তাদের আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেব। এজন্য সবাই একসাথে মিলে, এটাই আমাদের নাজাতের উসিলা হতে পারে। ওয়াজ, নসিহত, জিকির, আজকার এগুলো তো নাজাতের উসিলা। আর আমি যেটা বলছি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বিস্তারিতভাবে এটা এসেছে, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, অনেক তাফসীরের মধ্যে এসেছে। এজন্য সবাই আল্লামা হযরত মাওলানা দেওয়ার হোসেন সাইদি মরহুম শহীদ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক তাফসীর মাহফিলে বক্তব্য, দর্স, তাফসীর শোনার আগেই এই কালেমাটা পাঠ করতেন আর সবাইকে নিয়ে পাঠ করতেন। আমি আপনাদের সবাইকে নিয়ে পাঠ করছি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা এটা পড়ার মধ্যে ফেরেশতারা যে দৌড়ে দৌড়ে যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, যাদের রূহানি শক্তি আছে তারা দেখতে পাচ্ছে। যারা শেষ রাতে উঠে জিকির করে আল্লাহর কাছে কাঁদে, কালবে যাকে দে মুঝে আর রনমানি আঁখো দে, আল্লাহর কাছে কাঁদে কাঁদে বলে হে আল্লাহ আমাকে দুইটা জিনিস দাও, একটা জিকিরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা দুইটা চোখ দাও। এইরকম যারা কান্নাওয়ালা দুটি চোখ পেয়েছে আর জিকিরওয়ালা যারা কলব পেয়েছে তারা বুঝতে পারে ফেরেশতারা যে আশ্বাস দিয়ে দূরে দূরে চলে যায় সেগুলো তারা দেখতে পায়। গুনাহ মেরি সারি উমারে গুজারি আই মেরে মাওলা আই মেরে বারি। কাজা কাজা যখন আল্লাহর কাছে গোলামেরা বলে ও আল্লাহ আমার জীবন তো গুনাহে পড়ে গিয়েছে, আমাকে উদ্ধার করার আর কেউ নাই, তুমি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আছে। গুনাহ মাফ করার শক্তি কারো আছে? একমাত্র আল্লাহ তাআলার শক্তি আছে। পড়ার নাম ইসলাম নয়, আমল করার নাম ইসলাম। আমল করার নাম ইসলাম। আজকে বড় দুর্ভাগ্য, আমরা বলার মধ্যে রয়ে গেছি, আমলের মধ্যে নাই। আপনারা যারা আজকে কোনো উপস্থিত হয়েছে প্রিয় ভাই সব খেয়াল করবেন, আমার সময় আরো দুটা মাহফিল আছে, খুব মানে এত বেশি মাহফিল, সারাদিন মানুষ এসে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ বা জামাত করার জন্য চেষ্টা করবেন। আর প্রতিদিন যুবক ছাত্র ভাইয়েরা বন্ধুরা আমার তৌহিদি জিন্দাদির মুমিন ভাইয়েরা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 100 বার আল্লাহু আকবার পড়বেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কয়শো বার হলো? কয়শো বার হলো? 600 বার হয়েছে। এই আমলটা করতে পারবেন না আপনারা? যারা মাহফিলে এসেছেন এই আমলটা আপনারা বাদ দেবেন না। আমার যুবক ছাত্র ভাইরা সবাই এটা করবেন। আর বন্ধুরা যারা উপস্থিত হয়েছে এই আমলের সাথে সাথে আরেকটা আমল আমার মুরব্বীরা করবেন। এখানে তো আলহামদুলিল্লাহ বাইচেশ্বরের মরহুম ইসলাম রহমতুল্লাহ আলাইহি, শাহ মাওলানা আব্দুল জব্বার মরহুম রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ মিল্লাত, কারাঙ্গিয়ার বড় হযরত রহমতুল্লাহ আলাইহি, ছোট হযরত রহমতুল্লাহ আলাইহি ওনারা এই এলাকায় বিচরণ করেছে। একটা ওজিফা প্রতি জুমাবার, আজকে জুমাবার চলে গেল, প্রতি জুমাবার আসরের নামাজে সালামটা ফিরাইয়া যদি মুক্তি চান, নাজাত চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত চান,
তাহলে এই দৌলত শরীফ যেটা আমি পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। জুমার নামাজ, আসরের নামাজের পর জুমাবার সালামটা ফিরাইয়া কোন কোন রায়াতে আসছে 80 বার, কোন কোন রায়াতে আসছে 100 বার। আল্লাহর কোন গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত এই আমলটা যদি করে, তার 80 বছরের হায়াতে জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর 3 বছর যদি একাত্মে এই আমলটা ওয়াকিয়া 3 বছর একাত্মে যদি বাদ না দিয়া কাজা না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই উম্মতের স্বপ্নে তার বিছানায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। পারবেন না এমন করতে? মুরব্বীরা পারবেন না এমন করতে? আমি তো মরে যাবো, এমনটা করেন। আমলের নাম ইসলাম। প্রিয় আজকের উপস্থিতি, এই মাহফিল আজকে প্রায় 34 বছর অতিবাহিত হয়েছে। এই মাহফিলে বেনামাজিকে নামাজি বানিয়েছে। এই মাহফিল যারা দিন বুঝত না তাদেরকে দিন বুঝিয়েছে, যারা কোরআন চিনত না তাদেরকে কোরআন চিনিয়েছে। ইসলাম কি জাহেলিয়াত কি এই মাহফিলের মাধ্যমে এই এলাকার ছেলেরা বুঝতে পেরেছে। এই জন্য এই মাহফিলের দাম নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 18 বছর পাশে ইসলামকে বিদায় দিতে, 53 বছরে স্বাধীনতা, 53 বছরে ইসলামের বিরোধিতা যারা করেছে, ইসলামের আলোকে যারা নিভিয়ে দিতে চেয়েছে, তারা কি ইসলামের আলো নিভিয়ে দেওয়া সম্ভব হয়েছে? এটা আল্লাহর ওয়াদা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তো চাইবে, আর আপনারা কেন চাইলেন? আপনারা তো মুসলমান। আপনারা 18 বছর আমাদেরকে কথা বলতে দিলেন না, 2 জন আলেম একত্রিত হতে দিলেন না, ইমামকে গ্রেফতার করলেন, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে আপনারা জঙ্গি বললেন। কেন বললেন? আপনারা আজকে কোথায়? আমরা 18টা বছর সহ্য করেছি, মামলা হামলা। 8 সালের নির্বাচনে দেখলাম, আমি যদি ক্ষমতায় যাই ঘরে ঘরে চাকরি দেব, ডিজিটাল বাংলাদেশ করব, 10 টাকা কেজিতে চাউল খাওয়া। এটা বলে নাই 2008 সালে? অনেকে অবশ্য ছোট ছাত্ররা বুঝতে পারবে। আমরা কি দেখলাম 2010 সালে? হাই রে হাই বলে বলে চাকরি। তখন বুঝতে পারিনি। ও মা, 10 সালে এসে বুঝতে পারলাম ঘরে ঘরে চাকরি মানে ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে পুলিশ। হাই রে হাই ঘরে ঘরে চাকরি। 92 লক্ষ আমার যুবক আজকে দেখা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন মানবতার মুক্তির জন্য, মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে মানুষকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। আমার নবী দুনিয়াতে এসেছিলেন জালেমদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। 1400 বছর আগের সমাজ আপনারা দেখেন। আমার নবী এসেছিলেন মানবতাকে অর্থনৈতিক দিক থেকে মুক্তি করার জন্য। আর আজকে সবাই অর্থনৈতিক বলা, শুধুমাত্র 16 জন মানুষ আর আমাদের সাবেক শেখ হাসিনা, শেখ রেহেনা প্রধানমন্ত্রী। লজ্জা লাগে না? আপনি আজকে পড়াইছেন না, পত্রিকায় উঠতেছে 2 লক্ষ কোটি টাকা আপনি বিদেশে পাচার করে দিয়েছেন। আমরা মুসলমানরা এগুলো সহ্য করতে পারবো না। আজকে অর্থনৈতিক অবস্থা হাই রে হাই, বড় বড় লোকেরা, ভাই আমরা যারা ডর মানুষ আছেন একদম সম্পূর্ণ ডর মানুষ হবে। 6 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বড় বড় লোকেরা ঋণ খেলাপি হয়ে গিয়েছে।
আর এটাকে আওয়ামী লীগের সরকার লুকাইয়া 3 লক্ষ টাকা এনেছিল। গতকালকে বাংলাদেশ ব্যাংক আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন বাংলাদেশ ব্যাংক থেকে শ্বেতপত্র বের করছে 6 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, এখন ফেরত দিচ্ছে না, ঋণ কালাপি হয়ে গিয়েছে। আরে বাবা, তুমি মসজিদে চাঁদা দাও, উমরা করতে যাও, ছেলে ফিরে বউ ফুয়া নাতি বেগুন উমরা করতে যায়, কার টাকা এগুলি? কার টাকা? মসজিদ বাঁধে নামাজ হবে না, আর আছে ফতুয়া। আর আমাদের হচ্ছে ফতুয়া যে ইন্ডিয়া ব্যাংক করতে আমি করি, যারা মুসলমান দিয়ে মুসলমান নামাজ নয়। এই জন্য আমি বলি বড় লোকের কোনো মেজবানে যাবেন না, সাইজ দিতে যাবেন। যারা তো ব্যাংকের লোন নাই তারা জামাইতে যন্ত্রণা আপত্তি নেই, যারা বিজয় হন কোনো আপত্তি নেই, কিন্তু যারা তো ব্যাংকের লোন আছে আল্লাহর ওয়াজকে যারা বাক্যের জন্য যাবে। এই জন্য আমাদের, আমি আজকে আর দীর্ঘ ওয়াজ করবো না, হারাম এবং হালাল পার্থক্য করে চলবে। যদি হারাম হালাল পার্থক্য করে চলেন তাহলে আপনার কলব পরিষ্কার হবে। কালবে জাকের জয় মুঝে আর রনবারি আঁখোতে, আপনার কলব জিকিরওয়ালা হবে। এখন তো আর কলব জিকিরওয়ালা না, 24 ঘন্টা আজা উশাজা আজা উশাজা আজা উশাজা, আর কলব 24 ঘন্টা। এটার মধ্যে আমাদের কলব কি উচ্চারণ ফুয়াত্ত নাই, দুন ফুচিয়ে 34 ফুচিয়াটা নাই বাহো অত উচ্চারণ ফুয়া দিয়ে আছে বাজার চাই এই দুন ফুচিয়া আমার ঘর মানুষ হয়ে ওবাই মানুষ অনেক মা বলে সঙ্গে কথা ও কষ্ট করি এটা 18 বছর বাদ যায় ওই কলব আজা উশাজা আজা উশাজা উচ্চারণ ফুয়া দিয়ে আছে বাজার থেকে ফুচিও না ফুচিও খাইনি। 5 সিগারেটের ব্যবসা লক্ষ লক্ষ কোটি নিয়ে ব্যাংক করতো ফতেঙ্গা ঘুরা দিতে লেগে ইউনিয়ন ব্যাংকর চেয়ারম্যানে আরে টাকা দিয়েছে কি মতে 5 সিগারেটের ব্যবসায়ী ফতেঙ্গা ঘুরা ব্যাংক করে দিতে লেগে জমিন যখন একজন লোন হইলাম ব্যাংক কিন্তু নারীগুলির সম্পত্তি বাজে কোনো দাম আছে না, কোনো দাম আছে না। আমাদের দেশ সর্বশান্ত হয়ে বাস্তব দেশ নিয়ে পাবে, জাতি নিয়ে পাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে পাবে, আর নিজকে নিয়ে পাবে। মানুষ তুইও নিয়ে পাবো, মানুষ নিয়ে এখানেই চাপলাও না। আমি এখন আলহামদুলিল্লাহ আপনাদের সংবাদেরও দেখতেছি, আমাদের ইন্টেরিয়ম গভর্নমেন্ট পুরো চট্টগ্রামের বিভিন্ন ব্যাপারে আমার সাথে একটা যোগাযোগ আছে। আমাদের জামাত অফিসে ডেইলি 250 থেকে 300 সিরিয়াল শুধু বিবেচনা সুপারিশ আগে নাই। আশ্চর্য বাবা, একজন পুলিশের কর্মকর্তার জন্য 5টা ফ্ল্যাট থাকে, তোর বেতন কত? একজন ভূমি অফিসার তার বেতন কত? 10 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা। এখন যারা হয়তো ক্রিয়েটিভ পড়ে হয়ে গেছে আর দিবে না, আর দিবে না, আর দিবে না, হবে না হোক সাইজ করে তুই 10 ঘন্টা ধরে কর ভালো হতে বাঁধিটা ছিল আর সাঁদা দে। এই হচ্ছে সমাজের অবস্থা। এগুলো দূর করতে হবে না? আপনাদের কোনো মর্যাদা আছে নাই? উসিসা করে দেই রো হবে সা সা চিয়ারোরে দেই রো সা সা স্কুলের মাস্টার বেতন লাগি সিগনেচার করা হলে আরে টিউন সব সিরিয়াসে বেচারা আবার আরে কি মনে করে মানে আগে আগে দিল তারপর তোমার সিগনেচার হল না হল মাস্টার হল না ওবা মাদ্রাসার প্রিন্সিপাল আমার হয় কি বিদারের এমপি গেলে মিলে কি বুঝি আমি ফোলে এমপি গেলে বুঝাবার কি ফোলে মিটিং করলাম উসমান ভাই তো জানে ইঞ্জিনিয়ার আসছে ওদের স্যার আমরা তো বিল পাস করবো আপনার জন্য কত রাখবো কি আল্লাহ তাআলা কি বলি
যারা আছে আমাদের চেয়ারম্যান জসিম সাহেবের থেকে জিজ্ঞাসা করি কি হলো কি বলি না আগের এমপি হলো না আবার তুমি ভেবে দিয়া করছো 25% দিবা না আগের এমপি হলো রে 25% দিবা না। এই হচ্ছে দেশ, এই হচ্ছে জাতি। আমাদের কোনো অধিকার নাই, আমরা কেন তাকে সাথ ডাকবো? সে তো প্রজাতন্ত্রের একজন চাকরিজীবী, আমরা দেশের মালিক আর তারা দেশের চাকরিজীবী। বুঝেন আমার যুবক ভাইরা, এগুলো বুঝেন। এই জন্য তো এখন স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন স্লোগান ওইটাই। আমরা দেশের মালিক আর ওরা হলো দেশের কর্মচারী এবং চাকরিজীবী। এই পরিবেশ যতক্ষণ পর্যন্ত আনতে পারবো না, নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না, আমরা সঠিকভাবে জীবন যাপন করতে পারবো না। আপনি দেখেন গিয়ে আপনারা অর্ডারের জোর বাড়াতো, সদর বাড়াতো, সব বাড়াতো, জাগা লইতে 4 ঘন্টা, দখল করি বলিতে 1 ঘন্টা, দখল করি হলে 1 ঘন্টা এক কানি। আর হাতে প্রায় 30 সালের উপরে বিচার আছে। অন্যরা নজানো লীলা ঘটনা হইতে তাহলে বলেন এগুলি কি মুসলমানের চরিত্র হতে পারে? এই জন্য প্রিয় ভাই সব আসুন, আর তোমার জায়গায় শিকার আপনি 10 মিনিটের বলবেন, 120 মিনিট বলবেন, আরো বিএনপি আছে মাহফিল। দেশকে ভালোবাসবেন 1 নাম্বার। দেশের উপায়কে কোনো ফাটিয়ে ফাটিয়ে হারে ফাটো সোনা এরো আজা ফুসে আছে, আজা ফুসে আছে, এরো লাগবে। আরে মাহফিলে দেশে যে এরো লাগবে একখানা। আচ্ছা, তো প্রিয় ভাই সব, দেশকে ভালোবাসতে হবে। দেশের 1 ইঞ্চিও জমি পার্শ্ববর্তী দেশ যাতে কেউ নিতে না পারে, এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাই একমত, কোন রাজনীতি নাই, কোন দল নাই। দুর্নীতিবাজ সে চোর, সে দেশকে ধ্বংস করেছে, তার বিরুদ্ধে সবাই একমত হতে পারবেন না। আর বহুজন এর ফাড়ল আছে, 7 জন বউয়ে ফাড়াই বলে যারা 7 অঞ্চল আবার আইব, আবার আইয়ে এটা হন না হো, আবার এসছেন কিয়ামতের ফজরে তোমার আর আয় থেকে আর নয়। আল্লাহ প্রিয় ভাই সব, 27, 28, 29, 30, 31 5 দিন চট্টগ্রাম মহানগরীতে তাফসীরুল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আল্লামা হযরত সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 27 বছর তাফসীরুল কোরআন মাহফিল করেছে। এই মাহফিল 2007 থেকে 2024 পর্যন্ত বন্ধ ছিল। আল্লাহর উপর ভরসা করে আমি, আমার ভাইয়েরা, ওলামায়ে হযরত, চট্টগ্রামবাসী, ইসলাম প্রিয় সবাই মিলে আমরা তাফসীর মাহফিল 27 তারিখ থেকে 31 তারিখ আল্লাহর উপর ভরসা করে আল্লাহর রহমতের দিকে আল্লাহর কাছে মুনাজাত করে এই 5 দিন তাফসীর মাহফিল প্যারেড ময়দানে হবে ইনশাআল্লাহ। আর আমি বক্তৃতা দিয়ে দুর্নীতি যদি বলি 2-3 ঘন্টা লাগবে। একটা পত্রিকাতে দুর্নীতির বিরুদ্ধে কথা হচ্ছে, সেই পত্রিকার নাম হলো কি? হ্যাঁ, আমার দেশ। আর আমি বহু কষ্ট করে আওয়ামী লীগ যে পেপারটা বন্ধ করে দিয়েছিল, দৈনিক চট্টগ্রামের কর্ণফুলী, কর্ণফুলীর নাম ওনারা নভুজার কথা বহুদিন বন্ধ। যারা যারা ফুল জড়িতারা কাট করুন স্যার, কর্ণফুলীও আমার দেশের মতো যে নাজি আছে। আর ইবার ফোয়ায় 943 কোটি ক্রিয়া আত্মসাৎ করি বলে নাম বই না। আমি এই জন্য 943 কোটি টাকা। আর এই বেড়া ইটার আসলে পরিবার উড়াই নিলে ওর মৌ আছে যে নিলে ওর মই সর্বপ্রথম বাংলাদেশত ইউসিবিএল ব্যাংক দখল করছে। আরে দূর অনুযায়ী কেন বলল আল্লাহ জানে।
একটিও সত্য না বলে অনারারি গায়ে সত্য না বলে অনারারি গা নাম বলে বেঁধে আতিকা কি নিয়ম আমরা অবশ্যই জীবন কান্দিতে আমি একজন 50 বছর ভাই মেজান খাইয়ে নুন আমরা পারা জীবন অনুভূতি সারা তারা মেজান খাইয়ে মাসুল পুরা আইও আইও ভাই আসিয়া আন্দানা বাড়ি আসসালামু আলাইকুম বই হাফেজ মালিক কায়া যে সাক্ষী দিত সফিয়া সে সাক্ষী দিব শহীদ আছে তারা সাক্ষী দিবে আর না ভাই আচ্ছা জানি যে এই সমস্যা এগুলোর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতো ও কাউন্সিলর মাহফিল দোয়া করছ ঈশ্বর ইনশাআল্লাহ জনসভা করছ আচ্ছা জি আছে বেগিনা